অভিযান আমরা কিন্তু শুধু থানা পুলিশ না, থানার পাশাপাশি আমাদের ডিএমপির ডিবি বলা যায় যে অনেক স্ট্রং। এর পাশে সিটিডিসি, অর্থাৎ আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে, 3 ইউনিটের কাছে আছে, অতএব র্যাবের কাছেও আছে ইভেন। অতএব কেউ যদি কি বলে দেয়, কোনো না কোনোভাবে ধরা পড়বে। আমরা চাঁদাবাজ তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকে ধরে নিয়ে আসবো। অতএব পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, যারা বলে দিচ্ছে, আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় কমিশনার, ঢাকা মহানগরের কতজন চাঁদাবাজ এবং কতজন সন্ত্রাসী তালিকা আপনারা করেছেন? তালিকা প্রকাশ করবেন এইটা সিদ্ধান্তের বিষয়। এই তালিকা আমাদের নিয়মিত হালনাগাদ হচ্ছে, আমাদের সার্টেন সংখ্যা আছে। আমরা এই তালিকা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদেরও ডিএমপিরও 3টা সোর্স থেকে তালিকা সংগ্রহ করা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তালিকা টালি করে সার্টেন সংখ্যার তালিকা আছে এবং এই তালিকা দিন দিন হালনাগাদ হচ্ছে। যেটা বললাম যে 58 জন হইল তালিকাভুক্ত, এর বাইরে 94 জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ এই 94 জনও তালিকা উঠে যাবে। তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে, এমন তথ্য পাওয়া যায় না। আর ওটা তো চাঁদাবাজি বন্ধেই ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী তালিকা যারা করা হয়েছে, যারা ফুটপাতে হকার, তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে 3 ফিট বাই 4 ফিট, আপনারা দেখছেন মার্কিং, তার মাধ্যমে বসবে। ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগ নেই, তারাও চাঁদা দিবে না। তাদেরকে এমনভাবে বলা হয়েছে যে এটা তাদের অনেকটা অধিকারের মতো, অতএব তাকে ওখান থেকে কেউ সরাইতে পারবে না। চাঁদা তখনই দেয় যখন সে ভালনারেবল থাকে, যে এই জায়গাতেও আমি একে চাঁদা না দিলে বসতে পারবো না। এখন তো তাকে সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে চাঁদাবাজির সুযোগ খুব একটা থাকবে না। আপনি চাঁদাবাজি দিয়ে বেশ তৎপরতার কথা বলছেন, 58 কে অ্যারেস্ট করেছেন। তো এই যে এই 2 মাসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আপনাদের কি বলে, মানে কতটা চাঁদাবাজির মামলা হয়েছে? এক, এর আগে পরে আমরা যখন এই যে চাঁদাবাজির ঘটনা তদবির ছিলাম, পর্যায়ে তদবির ছিল, আপনি তো বললেন কোনো তদবিরই করা হবে না। পুলিশের পক্ষে কি সম্ভব সেই জায়গা থেকে বের হয়ে যাওয়া, তদবির পর্যায়ে তদবির সম্ভব? কেননা আমাদের কি বলে কর্তৃপক্ষ চাচ্ছেন চাঁদাবাজ যেই হোক না কেন, পরিচয় যাই হোক না কেন, অতএব তাদেরকে আইনের আওতায় আনা। অতএব আমাদের জন্য সম্ভব, সেই ভাবে আমরা কাজ করছি। আর 58 জন তো বললাম মাত্র 2 দিনে, এর আগে তো গত 2-3 মাস চাঁদাবাজ রেগুলারই ধরা হচ্ছে। মামলার সংখ্যা, ওই পরিসংখ্যানটা আমরা পরে ডিসি মিডিয়ার কাছে জেনে নিন। আমরা এনেছি যে 2 দিন পর্যন্ত আমরা বিশেষ অভিযান চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই অভিযানে 58 এবং 94, অর্থাৎ 152 জন, 154 জন অ্যারেস্ট করা হয়েছে।